নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুঁড়ো দুধের নরম তুলতুলে ফুলকো ফুলকো লেয়ারযুক্ত পরোটা। আর এই পরোটাটা বানানো ভীষণই সহজ বন্ধুরা। রোজ রোজ যদি উটি খেতে না মন চাইলে খুবই চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতে কিন্তু তার থেকে সুস্বাদু। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাবো রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। তো গুঁড়ো দুধের পরোটাটা বানাবার জন্য আমি এখানে পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি। তোমরা যখন বানাবেন বন্ধুরা তখন পরিমাণ মতন ময়দা নিয়ে নেবেন। আর ময়দার মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতন লবণ, আর হাফ চামচ দিয়ে দিব চিনি। তোমরা চিনিটা পছন্দ না করলে এখানে স্কিপ করে নেবেন। আর দিয়ে দিব বড় চামচের 3 চামচ সাদা তেল। তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে দিব। তো তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়াম করে নিয়েছি। আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি উষ্ণ গরম জল। এইভাবে করে আঙুলটা দেবেন, যেন আঙুলটা তাপটা সহ্য করতে পারে। এইভাবে করে উষ্ণ করে নিতে হবে গরম জলটাকে। তবে অতিরিক্ত গরম জলটা দেবেন না। এই উষ্ণ জল গরমটা দিয়ে ময়দাটাকে মেখে নেব অল্প অল্প করে দিয়ে। তো উষ্ণ গরম জলটা দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। একদম সফট করে মেখে নিতে হবে। তো আমি রেস্টে রাখবো না। তোমরা যদি রেস্টে রাখতে চাও বন্ধুরা তাহলে এখানে ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে পারেন। আর উষ্ণ গরম জল দিয়ে মাখতে গেলে সোজাসুজি কিন্তু পরোটাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি বড় করে একটা লেচি কেটে নিয়েছি আর গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার আমি সামান্য ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব। উটি মতো করে বেলে নিতে হবে, পাতলা করে। তো এই দেখুন আমি উটি মতো করে বেলে নিয়েছি বড় করে। আর এভাবে করে পাতলা করে বেলে নিতে হবে। আর বাটিতে আমি 3 চামচের মতো সাদা তেল নিয়েছি। আর এখানে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে তেলটাকে গুলিয়ে নিব। আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়েও এখানে গুলিয়ে নিতে পারেন। আর এই দেখুন তেলের মিশ্রণটা ঠিক এইভাবে হবে তৈরি। এবার উটিটার মধ্যে দিয়ে দিব। ভালো করে হাত দিয়ে চারিপাশটা লাগিয়ে নিব উটির মধ্যে। তো দেখুন চারিপাশটা ভালো করে লাগিয়ে নিয়েছি। আর সামান্য দিয়ে দিব শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে দেব। যেহেতু আমি গুঁড়ো দুধের পরোটা বানাচ্ছি তাই জন্য আমি নিয়েছি এখানে 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট আমি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিয়েই সব পরোটাই আমি তৈরি করে নেব। মানে পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে। তো অল্প অল্প করে দিয়ে এভাবে করে ছড়িয়ে দেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে বন্ধুরা বাচ্চারা কিন্তু পরোটাটা খেতে দারুণ পছন্দ করবে। তো দেখুন আমি পরোটার মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা। এবার সাইডগুলো ধরে এভাবে করে ভাঁজ করে নেব। আর হাত দিয়ে এভাবে করে আঙুলটা দিয়ে একটুখানি করে টিপে দিব। সাইডগুলো এভাবে করে চেপে দিতে হবে, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি যেন বের না হয়ে যায়। এবার আমি এই সাইডগুলো ধরে এভাবে করে একটুখানি টিপে দেব আঙুল দিয়ে। এবার আমি কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে করে সুন্দর করে লাগিয়ে নেব। আর উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দেব। এবার এই সাইডটা ধরে এভাবে করে ভাঁজ করে নেব। আর আজকে যে আমি পরোটাটা তৈরি করব একদম চৌকো শেপে। আর এই দেখুন এভাবে করে আঙুল দিয়ে কিন্তু চেপে দিবেন।
কত সুন্দর একটা চৌকো শেপ তৈরি হয়ে গেল আমার পরোটার। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে করে আমি সমস্ত পরোটাগুলো রেডি করে নেব। তো সবগুলো আমি একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর উনুনে আমি তাও গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি পরোটাটা তৈরি করে নেব। এবার আমি বেলে নেব, অল্প শুকনো ময়দা দিয়ে বেলে নেব। খুব বেশি অতিরিক্ত চাপ দিয়ে বেলবেন না, হালকা হালকা চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। আর আজকে আমি পরোটাটা তৈরি করব একদম চৌকো শেপ করে। তো এই দেখুন আমি চৌকো শেপ করে বেলে নিয়েছি। আর একটু মোটা সাইজ করে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করে বেলানো যাবে না, তাহলে ফুলতে চাইবে না পরোটাটা। আর এদিকে আমি তাওয়াটা হালকা গরম করে নিয়েছি। এবার পরোটাটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিব। তো এবার আমি পরোটাটাকে উল্টে পাল্টিয়ে দু পিঠে ভালো করে সেঁকে নেব। তবে পরোটাটাকে আগে দু পিঠে ভালো করে সেঁকে নিতে হবে। তো পরোটাটাকে আমি দু পিঠে খুব ভালো করে সেঁকে নিয়েছি। এবার দিয়ে দিব আমি এখানে সাদা তেল। তোমরা চাইলে এখানে ঘি বাটার দিয়েও এখানে পরোটাটা তৈরি করে নিতে পারেন। এবার আমি পরোটাটাকে উল্টে পাল্টে দেব। আর এই দেখুন বন্ধুরা, পরোটাটা কত সুন্দরভাবে ফুলছে, দেখুন কতটা পারফেক্টভাবে ফুলছে। এই দেখুন ফুলে একদম বলের মতো হয়ে গেছে। তো পরোটাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে পরোটাটা। তো পরোটাটাকে আমি একইভাবে করে ভেজে নেব। তো পরোটাটাকে আমি দু পিঠে ভালো করে সেঁকে নেব। তো পরোটাটাকে আমি দু পিঠে ভালো করে সেঁকে নিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। এবার আমি পরোটাটাকে উল্টে পাল্টে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পরোটাটা ফুলছে, দেখুন কতটা পারফেক্টভাবে ফুলছে। ফুলে একদম দেখুন বালিশের মতো হয়ে গেছে। তো পরোটাটাকে আমি দু পিঠে ভালো করে সেঁকে নিয়েছি তেল দিয়ে। এই দেখুন কত ফুলকো হয়েছে পরোটাটা, কতটা সুন্দর লাগছে দেখুন। তো সবগুলো গুঁড়ো দুধের পরোটাগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর কম উপকরণ দিয়েই। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আর সবগুলো পরোটা খুবই সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে। আর কতটা সফট হয়েছে দেখুন। এভাবে করে ভাঁজ করে নেবেন, তবু কিন্তু পরোটাটা ভেঙে যাচ্ছে না, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর একটা পরোটা আমি ছিঁড়েও দেখাচ্ছি, কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে। আর তোমরা চাইলে বন্ধুরা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন। বাচ্চারা অনেক সময় টিফিন খেতে চায় না, এভাবে করে পরোটা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খাবে। আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো হয়েছে, দেখুন প্রত্যেকটা লেয়ারগুলো পার্টগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা, দেখুন আমি যে লেয়ারগুলো করেছি কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। এভাবে করে যদি বাচ্চাদের স্কুলে দিতে পারবেন টিফিনে, দারুণ মজা করে খাবে। আর বন্ধুরা আপনারা তো উটি বা পরোটা দোকানের খেয়েছেন, একবার আমার মতো করে এই গুঁড়ো দুধের পরোটাটা বাড়িতে বানিয়ে দেখুন না, দারুণ খেতে লাগবে। একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে, এত মজা লাগে খেতে। আর দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আর লেয়ারগুলো যে করেছে বন্ধুরা দেখুন, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে।
প্রত্যেকটা লেয়ারগুলো খুলে খুলে যাচ্ছে, দেখুন ছেড়ে যাচ্ছে। আরও একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন সবগুলো লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর গরম আছে তো বন্ধুরা, তাই হাত দিতে পারছি না, হাতে ছ্যাঁকা লাগছে, কিন্তু প্রচুর নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাবে। আলু কষার সঙ্গে খেতে ভালো লাগবে, বা ছোলার ডালের ঘুগনির সঙ্গেও খেতে দারুণ লাগবে, বা চিকেন কষা মাটন কষার সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে, দারুণ সুন্দর লাগে। আর যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি, এমনিতেও কিন্তু খেতে দারুণ সুন্দর লাগবে। গুঁড়ো দুধের যে একটা ফ্লেভার আছে বন্ধুরা ভিতরে দিয়েছি, সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। এই দেখুন কতটা সুন্দর। দোকানের পরোটাটাকে হার মানিয়ে দিবে বন্ধুরা, এত সুন্দর লাগে খেতে। বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলে আমার মতো করে তৈরি করে দেখবেন, আর খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা এদিকে আমার পরোটা তৈরি করতে করতে কিন্তু সন্ধ্যাও লেগে চলে এসেছে, তাই একটুখানি তোমাদেরকে ভিডিওটা একটু কালো লাগতে পারে, কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে চলে এসেছে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।